জানাইলো যে তাদের গাড়ির সাথে একটা গাড়ি আছে, তাদের সাথে সমস্যা হয়েছে। এটা আমরা তদন্ত করে দেখতেছি, বাকিটা তদন্ত করে জানা হবে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? রামনগর সাথের মাথাতে। গাড়িটা কি আইডেন্টিফাই করা গেছে বা নাম্বারটা পাইছি, এখন বাকিটা আমরা তদন্ত করার পরে জানা যাবো অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে। গাড়ির নাম্বারটা একটু তারা তো যতটুকু লেখছে তো TR001BT 0408। আমি 7 নম্বর লামাইয়া গাড়ির থেকে প্যাসেঞ্জার লামাইছি, লামানোর পরে গাড়ি আমার সাইড করে রাখছি। কোন গাড়ির লোক কোন গাড়ি বাড়ি গেছে কই তারতাম না। আমার আয় আসিরা কোনো কথা নাই বাড়তি না, ঘরের মধ্যে হাত দিছে, বউয়ের মধ্যে হাত দিছে পরে মোবাইলটা ফিরে আসা করে ডিসপ্লেটা ভাঙিয়ে আসা। আর কোনো কথা নাই বাড়তি না, আমার 2-3 ঘুষি মেরে পেয়েছে, চাওয়া বাতারে মারে পেয়েছে। একটা ঘুষি মেরে পেয়েছি কেন, আরেকটা কেন দিলে বসে, আরেকটা ঘুষি মারছে মোবাইল। কে মারছে? কে মারছে? ওই তো আইটেন গাড়ি লেমা আসিরা দুজন লোক মায়েরা দুপুর দাপ্পার মায়েরা পেয়েছে। মায়েরা কতটা খাইছি আমি। এরপরে দেখি তুই ওই আমার লোকের এক ভাইয়া ছিল, এ ভাইয়া আইসে পরে দেখো ওই তুইও কেমন আইসস সর্দারি করতে জানো? দেখো না, আমরা সরকারি করতাম আইসি না, আপনার শুধু দেখতাম আইসি গাড়িটা কিতা করছে না করছে, আমার ভাইয়া কিতা করছে না করছে। ওই তারে বইটা পিছা দিয়ে আসি গাড়িটা নিয়ে আসি বেরিয়ে আসে কথা নেই মোবাইলে। ওই যা বৃষ্টি বাসা গেলে গালাস করে গেছে, তো তরে আমি খাইছি। এরপরে থানা দিয়েছে? এরপরে থানা দিয়েছি। কি কইছে থানার থেকে? ওই থানার গাড়িটা আইডেন্টিফাই করছে, জানাই বাবু। সরি, কি নাম আপনার? রঞ্জিত দাস। বাড়ি? যে আমাদের একজন শ্রমিক, উনি নাকি বটতলা থেকে আপনার দুর্গাচুমুর দিকে আসার পথে 7 নম্বরের ক্লাবের সামনেই, ক্লাবের সাইডেই উনি দাঁড়িয়েছেন প্যাসেঞ্জারকে আনলোড করানোর জন্য। প্যাসেঞ্জারকে নামাচ্ছে এই সময়কালে হঠাৎ করে 2জন লোক গাড়ি নিয়ে এসে ওনার গাড়ির সামনে দিয়ে দাঁড় করিয়ে, কোনো কথা নেই, ওনার বুকে হাত দিয়েছে, দিয়ে ওনার মোবাইলটাকে নেওয়ার চেষ্টাই করেছে কিনা জানি না, কিন্তু মোবাইলটাতে ওনার হাত লেগে মোবাইলটা নিচে পড়ে গেছেন। তৎসঙ্গে যে সময় ওনাকে আটকানোর চেষ্টা করছে, উনি বয়স্ক মানুষ, ওনাকে প্রচণ্ডভাবে মারধর করেছে। মারধর করে ওনারা সঙ্গে সঙ্গে যে সময় মানুষ ভিড় জমতে শুরু করলো, ওনারা পালিয়ে গেছেন। তাহলে তো আমরা তো আর কাউকে চিনতে পারিনি এবং তাদের নাম দাম কিছু জানি না, কিন্তু আমাদের একজন শ্রমিক ওর গাড়ির ফটোটা উনি রেখেছেন এবং গাড়ির নাম্বারটা রেখেছেন। আমরা নাম্বারটা দিয়ে আজকে আমরা প্রশাসনের কাছে এসেছি এবং থানাবাবুর কাছে আমরা লিখিত আকারে কমপ্লেনটা জানিয়েছি। আশা রাখবো সে থানাবাবু আমাদের সেই কমপ্লেনটাকে একটু গ্রাহ্য দেখে সেটাকে একটু তদন্ত করে সেটা করার চেষ্টা করবে, তার জন্য আজকে আমরা আসা। মানে হ্যালো, কাগজ দিচ্ছেন নি আমারে? বিকালে 3টার সময় কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিস কমপ্লেক্সে কয়েকটা ইলিগাল টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল, এগুলিকে ইভিকশন করা হয়েছে। এই ইভিকশনের জন্য আমাদের 3জন অফিসার ছিলেন এখানে, বিশ্বজিৎ দাস, সোমেশ বণিক অ্যান্ড শ্রী সঞ্জিত কুমার দেববর্মা, 3জনের DCM।
এই অফিসের ওনারা কাজ করছিলেন। যখন ইলিগাল স্ট্রাকচারগুলি রিমুভ করা হচ্ছিল, যেই বাড়িঘরগুলি এফেক্টেড হয়েছিল, যারা এই কনস্ট্রাকশনগুলি করে রেখেছিল অনেকদিন যাবৎ, তাদের পক্ষ থেকে মহিলা পুরুষ সকলে মিলে আমাদের যে অফিসিয়ালসরা ছিলেন ওনাদেরকে আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে দুইজন ব্যক্তি, আমাদের শ্রী বিশ্বজিৎ দাসকে শ্রী নির্মল মালাকার সন অফ নিপেন্ড মালাকার, উনি হাতে একটা দাও দিয়ে বিশ্বজিৎ দাস আমাদের ডিসিএমকে মারতে এসেছিলেন এবং ওনাকে সাহায্য করছিলেন শ্রী সুবোধ মালাকার, লেট সন অফ লেট প্রহ্লাদ মালাকার, উনিও নির্মল মালাকারকে সাহায্য করছিলেন এবং বিভিন্নভাবে আনপার্লামেন্টারি ওয়ার্ডস এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন। তো তারপরে আমাদের যে তিনজন ডিসিএম কাজে ছিলেন ওনারা কৈলাসহর পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছেন। এই দুজনের নাম আছে, উল্লেখ আছে, তারা যে কাজে বাধা দিচ্ছিলেন এবং আক্রমণ করেছিলেন। রাত্রে একজনকে ডিটেন করা হয়েছিল এবং নির্মল মালাকার এখন পর্যন্ত ওনাকে পুলিশ কোনো করতে পারেনি। পুলিশের সামনেই এই কাজটা কিন্তু করা হয়েছে, যেখানে পুলিশ কর্মরত ছিল, সিআরপি পুলিশের অফিসিয়ালস ছিলেন, কিন্তু ভাগ্যবশত বিশ্বজিৎ দাস সরে যাওয়ায় উনি দায়ের আঘাত থেকে বেঁচে যান। তো আমরা আমাদের যে কাজ করছি, আমাদের অ্যাজ পার আওয়ার গাইডলাইন আমরা কাজ করেছি। যে জায়গাটা ইলিগাল কনস্ট্রাকশনগুলি ছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি এবং এখানে কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলকে বলা হয়েছে তারা যে ওনাদের যে বাউন্ডারি সেটা যাতে ওনারা পার্মানেন্ট বাউন্ডারি বা অন্যভাবে বাউন্ডারি দিয়ে দিন।